অনির্বাণের জন্য আর কোনো অবশিষ্ট ফিলিংস নেই রাইয়ের মনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ রাইয়ের সাথে হসপিটালে দেখা করতে যাওয়া মাত্রই রাই বলতে থাকে যে বৌমনি, আমি চাই না যে আমার সাথে বাহিরের কোনো লোক দেখা করুক। তখন এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে বাহিরের কেউ তো এখানে আসেনি রাই, তোমার স্বামী এসেছে অনির্বাণ, তুমি কেন ওর সাথে দেখা করতে চাও না? তখন এই কথা বলা মাত্র রাই মুচকি হাসি দিয়ে বলতে থাকে যে অনির্বাণ তো এখন আর আমার স্বামী নেই, ও এখন আমার এক্স হাজব্যান্ড হয়ে গিয়েছে, কারণ ওর সাথে তো আমার অলরেডি ডিভোর্স হয়ে গিয়েছে। তার সত্ত্বেও কেন এখানে এসেছে বলো তো? এটা দেখতে এসেছে যে আমি আদৌ মরে গিয়েছি কিনা? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই প্লিজ আমার কাছ থেকে এই সুযোগটা তুমি কেড়ে নিও না প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি প্লিজ আমাকে একবার আমার কথাটা রাখার একটা সুযোগ দাও। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে বৌমনি, আমি কারোর সাথে কোনোরকম কোনো কথা বলতে চাই না, তুমি প্লিজ বাইরের লোকদেরকে বাইরেই রাখো, ভেতরে আসলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ রায়ের বৌমনির কোনোরকম কোনো কথা না শুনেই এসেই রাইকে জড়িয়ে ধরে বলতে থাকে যে রাই, আমি কি তোমার কাছে কয়েকদিনের মধ্যে এতটাই পর হয়ে গেলাম যে আমাকে কোনো মতে অ্যাকসেপ্ট করা যাচ্ছে না? তুমি আমার চেহারা অবধি দেখতে চাও না? কি এমন অন্যায় করে ফেলেছি আমি বলো তো? আমি যে অন্যায়টা করেছি সেই একই অন্যায় তো তোমার বোনও করেছে, তুমি তো নীলুকে ঠিকই ক্ষমা করে দিয়েছো, তাহলে আমাকে কেন পারছো না বলো তো? হ্যাঁ আমি মানছি যে তোমার উপরে বিশ্বাস হারিয়ে আমি মোটেই কাজটা ঠিক করিনি, স্বামী হিসেবে তোমার উপরে বিশ্বাস রাখাটা আমার প্রয়োজন ছিল, কিন্তু তা সত্ত্বেও আমি আসলে আমার বিশ্বাসটাকে এরকম করে রাখতে পারিনি, এটা আমি আমার অন্যায় আমি মেনে নিয়েছি, তা সত্ত্বেও তুমি এরকম কেন করছো রাই বলো? তখন রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি যে সম্পর্কের কথা বলছো না সেই সম্পর্কটা আমি চিরতরে আমার মন থেকে মুছে দিয়েছি, তাই আমি আর চাই না যে তোমার সাথে কোনো রকম কোনো সম্পর্ক থাকুক আমার। তখন একথা বলা মাত্র রাইয়ের মা হুট করে চলে আসার এসে বলতে থাকে যাচ্ছা, এই ছেলে তোমার লজ্জা করে না? যতবার আমার মেয়ে তোমাকে দূরে ঠেলে দিচ্ছে ততবারই তুমি ওর কাছাকাছি চলে আসছো, কেন আসছো বলো তো? আমার মেয়ে তো তোমাকে চায় না, তুমি সেটা বুঝতে পারছো না, তার সত্ত্বেও তুমি শুধু শুধু কেন জ্বালাতন করছো রাইকে বলো তো? রাই আমি তোকে বলে দিচ্ছি, তুই কিন্তু এই ছেলের কোনো কথায় আর এখন কান দিবি না। তখন একথা শোনা মাত্র রাই বলতে থাকে যে মা সেটার তো প্রশ্নই ওঠে না, কারণ যেই জীবনটাকে আমি অতীতে ফেলে এসেছি সেই জীবনের আমি কোনোদিনও ফিরে যেতে চাই না। রনির্বাণ, আমি তখন তোমাকে পরিষ্কারই জানিয়ে দিলাম, তা সত্ত্বেও তুমি প্লিজ এরকম করে হসপিটালে এসে ঘ্যানোঘানো করো না, এটা দেখতে ভালো দেখা যায় না। তখন অনির্বাণ বলতে থাকে যত পর্যন্ত না আমি তোমার সাথে একান্তই কথা বলতে পারছি তত পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না, আমি এখানে পাথরের মতন এখানেই বসে থাকবো। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে তাহলে বাধ্য হয়ে আমাকে পুলিশ ডাকতে হবে। বৌমনি, তুমি বরঞ্চ হসপিটাল সিকিউরিটি গার্ডদেরকে ডাকো, নয়তোবা আমি এখান থেকে উঠে যেতে বাধ্য হবো। তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে দেখো রাই, আমি জানি যে তোমাদের মধ্যে মান অভিমান হয়েছে, কিন্তু তা সত্ত্বেও হাজার হোক এখনও পর্যন্ত অনির্বাণের যথেষ্ট পরিমাণে তোমার উপরে অধিকার আছে, আর সেই অধিকার ফলিয়ে ও তোমার সাথে কথা বলতে এসেছে। একটা না হয় বেচারাকে সুযোগ দিয়ে দেখো না ও কী বলতে চায় সেটা একবার শুনেই দেখো। তখন এ কথা শোনা মাত্র রাই বলতে থাকে যে শোনার বা কোনো কথা বলার শেষ হয়ে গেছে সময়, সব কিছু আমার জীবন থেকে সব কিছু আমি মুছে ফেলেছি, তাই আমি চাই যে অনির্বাণ তুমিও আমাকে নিয়ে যতটুকু স্মৃতি তোমার মনে আছে সেই সকল স্মৃতি মুছে দাও চিরতর, আর আমাকে তুমি ভুলে যাও, আর এই ডিভোর্সটা ফাইনাল করে তুমি কোর্ট অব্দি নিয়ে চলে যাও, ফাইনাল করে দাও ডিভোর্সটা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।